এই কাহিনীটা এমন একটা সিরিয়াল কিলারের যে নিজের শত্রুকে এক মুহূর্তে মারে না, বরং একটু একটু করে যন্ত্রণা দিয়ে মারে। কিন্তু সে আগে একজন সাধারণ সিক্রেট এজেন্ট ছিল। সে মানুষের সাহায্য করতে ভালোবাসত, কিন্তু একদিন তার সঙ্গে এমন কিছু ঘটে যা তাকে একজন সাধারণ এজেন্ট থেকে সাইকো কিলারে পরিণত করে। গল্পের শুরুটা হয় তুষার ঝড়ের এক রাতে। জু ইয়ন গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিল। সে সু হিউনের সাথে ফোনে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ তার গাড়ির চাকা ফেটে যায় এবং গাড়ি একটি নির্জন জায়গায় আটকে যায়। তার স্বামী সু হিউন একজন সিক্রেট এজেন্ট ছিল। সে জু ইয়নকে বলে অজানা কোনো মানুষের থেকে সাহায্য নিতে না। এরপর সে ফোনটা কেটে দেয়। তার গাড়ির সামনে একটা হলুদ কালারের ভ্যান এসে দাঁড়ায়। ভ্যান থেকে নেমে আসে মধ্যবয়সী একজন লোক। তার নাম কিয়ং চুল। লোকটা এসে বলে, ম্যাডাম, আমি কি আপনার কিছু সাহায্য করতে পারি? জু ইয়ন বলে, আমার সাহায্য লাগবে না, আমি সাহায্যের জন্য ফোন করেছি, তারা কিছুক্ষণের মধ্যে চলে আসবে। লোকটা তার কথা শুনে সেখান থেকে চলে যায়, কিন্তু সে বুঝতে পারে না যে সে আসলে একজন ঠান্ডা মাথার সিরিয়াল কিলার ছিল। এরপর হঠাৎ সেই লোকটা তার উপরে আক্রমণ করে দেয়। লোকটা গেট ভেঙে ভিতরে ঢুকে যায় আর একটা লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করে তাকে নির্মমভাবে খুন করে। রক্তাক্ত অবস্থায় জু ইয়নকে ভ্যানে তুলে নিয়ে যায়। তারপর নিয়ে যায় নিজের লুকানো বাড়িতে, যেটা আসলে তার হত্যার আস্তানা ছিল। আমরা ভেবেছিলাম জু ইয়ন মারা গেছে, কিন্তু সে এখনও বেঁচে ছিল। জু ইয়ন সিরিয়াল কিলারকে বলে, আমাকে মেরো না, আমি প্রেগনেন্ট। সে সিরিয়াল কিলার, আর সিরিয়াল কিলার কারুর দুঃখ কষ্ট বোঝে না। এরপর সে জু ইয়নকে টুকরো টুকরো করে কেটে একটা পেটিতে ভরতে ছিল। পেটিতে রাখার সময় মেয়েটার হাতে যে রিংটা ছিল সেটা খুলে পড়ে যায়। সিরিয়াল কিলার একটা শব্দ শুনতে পায়, কিন্তু সে বুঝতে পারেনি এটা কিসের শব্দ ছিল। সেখানে যত রক্ত লেগেছিল কিম চুল ধুয়ে পরিষ্কার করে দেয়। এই লোকটা ছিল একজন সিরিয়াল কিলার। সে শুধু মেয়েদেরকে টার্গেট করত। রাস্তাঘাটে কোনো মেয়ে যদি একা থাকে তাকে লিফট দিবে বলে গাড়িতে ওঠাতো, আর তাকে গাড়ির মধ্যেই নির্মমভাবে হত্যা করত। জু ইয়নের সাথে সে যা কিছু করেছে তাদের সঙ্গেও একই আচরণ করত। পরের দিন জু ইয়নের ছিন্ন ভিন্ন মৃতদেহ একটা ব্রিজের নিচে পাওয়া যায়। তার স্বামী সু হিউন, যে একজন সিক্রেট এজেন্ট, এই খবর পেয়ে পুরোপুরি ভেঙে পড়ে। সে ঘটনাস্থলে যায় এবং নিজের চোখে সবকিছু দেখে। সু হিউন যখন তার স্ত্রীর ছিন্ন ভিন্ন দেহ দেখে, তখন তার মনের ভেতর এমন একটা প্রতিশোধের আগুন জ্বলে ওঠে যা কোনো সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না। সে শুধু খুনিকে শাস্তি দিতে চায় না, সে চায় খুনি যেন বুঝতে পারে যন্ত্রণা কি। আর এই এক সিদ্ধান্ত তার জীবনকে এমন এক পথে নিয়ে যাবে যেখানে সে নিজেই নিজেকে চিনতে পারবে না। এরপর সে তার বসকে জানায় সে এই তদন্তের দায়িত্ব নেবে, কিন্তু তার পদ্ধতি হবে ভিন্ন। তার লক্ষ্য খুনিকে মেরে ফেলা নয়, বরং তাকে ধীরে ধীরে কষ্ট দেওয়া এবং তার জীবনকে নরকে পরিণত করা। সু হিউন তার এজেন্সির সব তথ্য ব্যবহার করে খুনিকে খুঁজে শুরু করে। সে এমন সব সিরিয়াল কিলারের তালিকা তৈরি করে যারা সম্প্রতি মুক্তি পেয়েছে এবং জু ইয়নের মতো মেয়েদেরকে টার্গেট করে। সে তার শিকারের তালিকা থেকে একজন সন্দেহভাজনকে খুঁজে বার করে এবং তাকে নির্যাতন করে। তার কাছ থেকে সে জানতে পারে যে কিয়ং চুল নামে একজন সিরিয়াল কিলার আছে যে তার মতোই ভয়ঙ্কর কাজ করে। সু হিউন কিয়ং চুলের বাড়িতে যায়। কিম চুলের বাবা বলে তার ছেলে তাদের সঙ্গে থাকে না, সে আলাদা কোথায় থাকে আমরা জানি না। কিম চুলের একজন ছেলে ছিল, সেই বলে দেয় তার বাবা কোথায় থাকে। সু হিয়েন সেই বাড়িতে গিয়ে তল্লাশি শুরু করে। তার স্ত্রীর সেই রিংটা সে দেখতে পায়। সে বুঝতে পারে কিম চুল তার স্ত্রীকে খুন করেছে। এটা দেখে তার প্রতিশোধের আগুন আরও তীব্র হয়ে ওঠে এবং সেখানে আরও কিছু ভয়ানক প্রমাণ খুঁজে পায়। সে বুঝতে পারে তার হাতে এমন একজন খুনি আছে যে একাই অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছে। এরপর সে রাতে লুকিয়ে লুকিয়ে কিয়ং চুলকে ট্র্যাক করতে শুরু করে। একদিন সে দেখে ভ্যান নিয়ে কিয়ং চুল গ্রামের দিকে যাচ্ছে। সু হিয়েন তাকে অনুসরণ করে। অবশেষে তার বাড়িতে গিয়ে সু হিয়েন কিয়ং চুলকে ধরে ফেলে। প্রথমবারের মতো নায়ক আর খুনি মুখোমুখি হয়। তীব্র মারধর করে সু হিয়েন তাকে অচেতন করে ফেলে। কিন্তু এখানে চমক, সে পুলিশের হাতে কিম চুলকে দেয় না, বরং খুনির শরীরে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়, যাতে সে যেখানেই যাক না কেন সু হিয়েন তাকে খুঁজে পেতে পারে। তাদের খেলাটা কেবল শুরু হয়। কিয়ং চুলের যখন জ্ঞান ফেরে, সে অবাক হয়ে দেখে যে তাকে এত মারধর করেছিল সেই আবার তার পাশে কিছু টাকা রেখে গেছে। সে টাকাটা নিয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় ওঠে। একটা গাড়িকে লিফটের জন্য হাত দেখায়। গাড়িটা থামে এবং তাকে ভেতরে উঠিয়ে নেয়। কিন্তু গাড়ির ভেতরের যাত্রীদের দেখে কিয়ং চুল বুঝতে পারে এরা সুবিধার লোক নয়। ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কোথায় যাবেন? কিয়ং চুল কোনো উত্তর দেয় না। সে চুপচাপ বসে থাকে। হঠাৎই সে পকেট থেকে ছুরি বের করে ড্রাইভারকে আঘাত করে। পিছনের সিটে বসে থাকা লোকটাকেও সে ধারালো ছুরি দিয়ে মেরে ফেলে। গাড়ির ভেতরে শুরু হয় তীব্র লড়াই। এক পর্যায়ে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। গাড়িটা গিয়ে ধাক্কা খায় রাস্তার পাশে বড় এক পাথরে। কিয়ং চুল সামান্য আঘাত পেলেও কোনোভাবে গাড়ি থেকে বেরিয়ে আসে। নিজেকে সুস্থ করার জন্য সে চলে যায় কাছের একটা হাসপাতালে। সেখানে একজন নার্সকে ভয় দেখায় খারাপ ব্যবহার করতে থাকে। কিন্তু ঠিক তখনই হঠাৎ হাজির হয় সু হিয়েন। সু হিয়েন বিন্দুমাত্র দেরি না করে আবারও কিয়ং চুলকে প্রচণ্ডভাবে মারধর শুরু করে।
কিমচুল তখন চিৎকার করে বলে, তুমি কে, কেন আমার সঙ্গে এমন করছো? কিন্তু সুহিয়েন কোনো উত্তর দেয় না। সে শুধু তার নীরব ক্রোধ দিয়ে কিয়ংচুলের ওপর আঘাতের পর আঘাত করতে থাকে। এই দৃশ্যটি দেখায় সুহিয়েনের প্রতিশোধের আগুন কতটা গভীরে পৌঁছেছে। কিমচুল খোঁজাখুঁজি করে, সে যেখানেই যাক না কেন সেখানেই সুহিয়েন চলে আসে। কিভাবে? এরপর সে তার বন্ধুর বাড়ি যায়। তার বন্ধু ছিল তার মতো সিরিয়াল কিলার। এরপর দৃশ্য শুরু হয় গভীর রাতে। সুহিয়েন তার গাড়িতে একা বসে আছে। তার চেহারা ক্লান্ত, কিন্তু চোখে প্রতিশোধের আগুন জ্বলছে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের অপর প্রান্তে তার শ্বশুর, যিনি তার বসও। শ্বশুর, আমি জানি তুমি কি করছো। আমার কাছে রিপোর্ট এসেছে। তোমার এই কাজগুলো এখন আর ব্যক্তিগত নয়। পুলিশ তোমার পেছনে লেগেছে। সুহিয়েন চুপ করে থাকে। তার কোনো প্রতিক্রিয়া দেখা যায় না। তিনি আরও বলেন, আমি জানি তোমার মনে কি চলছে। তুমি ওকে খুঁজে বার করে আমাদের হাতে তুলে দাও, আর এই খেলা বন্ধ করো। যদি তুমি এখন না থামো তাহলে কি হবে জানো? তোমাকে চাকরি হারাতে হবে, জেল হতে পারে। সুহিয়েন ফোন ধরে নীরব থাকে। তার শ্বশুরের কথা তার কানে ঢুকলেও তার মন ছিল প্রতিশোধের নেশায় আচ্ছন্ন। এরপর সে কিমচুলকে ট্র্যাক করে তার বন্ধুর বাড়ি চলে যায়। সেখানে 3 জন ছিল, কিমচুল, তার বন্ধু আর তার বন্ধুর গার্লফ্রেন্ড। সুহিয়ন তাদের 3 জনকে তীব্র মারধর করে, আর সে নিজেই তাদের 3 জনকে হাসপাতালে অ্যাডমিট করে। কিমচুল হাসপাতালের বেডে শুয়ে থাকে। হঠাৎই সে সেখান থেকে পালিয়ে যায়। পালানোর পর সে পুলিশকে ফোন করে। ঠান্ডা কণ্ঠে বলে, আজ বিকেলে আমি নিজেকে সারেন্ডার করব, কিন্তু তার আগে আমার একটা কাজ বাকি আছে। কাজটা শেষ না করলে আমি শান্তি পাবো না। কাজটা শেষ করেই তোমাদের কাছে চলে আসব। তার ভেতরে যে ট্র্যাকার বসানো ছিল সেই ডিভাইসের মাধ্যমে সুহিয়ন সব শুনতে পাচ্ছিল। কিমচুল এবার সরাসরি সুহিয়নকে উদ্দেশ্য করে বলে, শোন, তুই ভেবেছিস আমাকে আটকে রাখতে পারবি? এটা তোর ভুল ধারণা। আমি তোর পরিবারের সবাইকে মেরে ফেলবো। তুই চাইলে 1000 চেষ্টা কর, আমাকে আটকাতে পারবি না। এরপর হঠাৎই কিমচুল নিজের পেট থেকে ট্র্যাকারটা বের করে ফেলে দেয়। সুহিয়ন সেটা শোনার সঙ্গে সঙ্গেই বুঝতে পারে বিপদ তার পরিবারের দিকে যাচ্ছে। কিমচুল গোপনে পৌঁছে যায় সুহিয়েনের শ্বশুরবাড়িতে। সে সুহিয়েনের শ্বশুর এবং শালিকে নির্মমভাবে মারে ফেলে। এই সময়ে সুহিয়ন দৌড়ে সেখানে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে শুধু তার পরিবারের নিথর দেহ আর কিমচুল রেখে যাওয়া নিষ্ঠুর হাসি দেখতে পায়। সুহিয়ান তার প্রতিশোধের জন্য যে ফাঁদ পেতেছিল তাতে সে নিজেই জড়িয়ে পড়েছে। সে যখন তার পরিবারের সুরক্ষাকে নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন তার চোখে মুখে এক ধরনের পাগলামি আর হতাশা ফুটে ওঠে। সে বুঝতে পারে তার হাতে সময় খুব কম। এই দৃশ্যটি দেখায় যে সুহিয়েনের প্রতিশোধের নেশা তাকে এতটাই অন্ধ করে দিয়েছিল যে সে তার পরিবারের নিরাপত্তার কথাও ভুলে গিয়েছিল। তার সামনে এখন শুধুই একটি কাজ বাকি, কিয়ংচুলকে খুঁজে বের করে এই খেলা শেষ করা। এরপর কিমচুল রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে নিজেকে সারেন্ডার করতেছিল। সে ভাবে, আমি যদি পুলিশের কাছে সারেন্ডার করে দিই তাহলে সুহিয়ান আমার কিছু করতে পারবে না। আর তখনই হঠাৎ সুহিয়ান ফুল স্পিডে গাড়ি চালিয়ে তাকে উঠিয়ে নিয়ে চলে যায়। পুলিশগুলো দৌড়ে যায় তাদেরকে ধরার জন্য, কিন্তু গাড়ির স্পিড অনেক বেশি ছিল বলে তারা ধরতে পারে না। এরপর সুহিয়ন তাকে নিয়ে যায় সেই বাড়িতে যেখানে কিমচুল অসংখ্য নিরপরাধ মেয়েদের হত্যা করেছিল। সে কিমচুলকে একটা চেয়ারের মধ্যে শক্ত করে বেঁধে রাখে এবং তার মাথার ওপর একটা লোহার ধারালো ব্লেড ঝুলে আছে। তোমরা অনেকেই জানো এই ব্লেডে পুরনো যুগের লোকেরা মানুষের মুন্ডু কেটে আলাদা করে দেওয়া হতো। সুহিয়ন এমন এক ফাঁদ তৈরি করে, যদি কিমচুল মুখ থেকে দড়িটা ছেড়ে দেয় অথবা যদি বাইরে থেকে কেউ দরজা খুলে দেয় তাহলেই ব্লেডটা পড়ে যাবে আর তার মাথা 2 টুকরো হয়ে যাবে। সবকিছু ঠিক করে সে চুপচাপ সেখান থেকে বেরিয়ে যায়। তারপর ফোন করে কিমচুলের পরিবারকে সেখানে ডেকে আনে। অল্প পরেই কিমচুলের বাবা মা দরজার বাইরে এসে দাঁড়ায়। তারা দরজা খুলতে চেষ্টা করে। ভেতর থেকে কিমচুল মরিয়া হয়ে চিৎকার করে ওঠে, দরজা খুলো না, যদি খোলো আমি মরে যাব। কিন্তু তার মুখে দড়ির কারণে কথাগুলো অস্পষ্ট শোনা যায়। তার বাবা কিছুই বুঝতে পারেন না, বরং জোরে ধাক্কা দিয়ে দরজাটা খুলে দেন। কিয়ংচুলের বাবা যখন দরজাটি জোরে ধাক্কা মেরে খোলে তখনই তার মুখ থেকে দড়িটা সরে যায়। মুহূর্তের মধ্যেই সেই ধারালো ব্লেডটি নিচে পড়ে কিয়ংচুলের মাথা 2 টুকরো করে দেয়। কিয়ংচুলের এই ভয়াবহ মৃত্যু দেখে কিয়ংচুলের পরিবার স্তব্ধ হয়ে যায়। সুহিয়ান তার প্রতিশোধ নিয়েছে, কিন্তু সে এই খেলায় শুধু একজন খুনিকে হারায়নি, বরং তার ভেতরের মানবতাকেও পুরোপুরি শেষ করে দিয়েছে। তো বন্ধুরা, মুভির এক্সপ্লেনেশন যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।